হেই মাই ডিয়ার সুইট ভিউয়ার্স, হোয়াটস আপ। চলো আজকে আমরা এই বুনো ফুলেদের একটা পেন্টিং দেখি। এখানে আমি একটি ক্যানভাস প্যানেল নিয়েছি এবং এতে অ্যাপ্লাই করছি জেসোটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি পুরো ক্যানভাস প্যানেলে। আর তারপর আমি আমার ইচ্ছে মতো কয়েকটি রং এখানে ছড়িয়ে নিয়েছি এবং এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যাতে একটা ব্লারি ইফেক্ট আসে। আর তারপর আমি আমার ক্যানভাস প্যানেলটাতে অনেকগুলো পাতা আঁকিয়ে নিয়েছি বিভিন্ন ধরনের। আর তারপর যেটা করলাম, আমি একটা পেস্ট বানিয়েছি আর পেস্টের সাথে বিভিন্ন রং বানিয়েছি। এই পেস্টের উপরে কোনো ভিডিও চাইলে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই আমি দিয়ে দিব। আর এখানে আমি কী ফুল আঁকবো জানতাম না, তারপরে আমি ইচ্ছা মতো একটা ফুল আঁকিয়ে দিলাম। এরপর কী করবো ভেবে ভেবে আবার ভাবলাম যে এটা একটা অ্যাঙ্গেলে একটা ফুল আঁকা যায়, তো অ্যাঙ্গেলে একটা ফুল আঁকিয়ে দিলাম। তারপর ভাবলাম এর একটু যদি ফুলের কলি না থাকে কেমন হয়, তারপর দুই চারটা ফুলের কলিও আঁকিয়ে দিলাম। তো এই তো আমার হলুদ ফুলটা হয়ে গেল। এর মাঝে অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে, আমি একটু বাইরেটা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। আর তারপর যেটা করছি সেটা হচ্ছে আমার পার্পল কালারের ফুলটা, তো এটাকে আমি অ্যাপ্লাই করে নিলাম। এরপরে আমার আসল কাজ, আমি এই ফুলটাকে কীভাবে আঁকবো আমি জানি না, নিজের ইচ্ছা মতো করে ভাবলাম যে একটা কী ফুল আঁকা যায় কীরকম ফুল আঁকা যায় বুঝতে পারছিলাম না, তো আঁকিয়ে ফেললাম একরকম। তো ভাবলাম যে মাঝখানে একটু হলুদ কালার দিই, তাহলেই ভালো মানে এর ন্যাচারাল একটা ভাব আসবে, তো দিয়ে দিলাম। তারপর এই তো আমার লাল ফুলটা রেডি হয়ে গেছে। তো এর একটা কলি না থাকলে কেমন হয়, একটা কলিও দিয়ে দিলাম। ভাবলাম যে আরও একটা কলি দিই, তো আরও একটা ফুলের কলি আমি আঁকিয়ে ফেললাম। আর এরপর যেটা করেছি, আমার কালারটা এখনও অনেকটা বেশি আছে, এই রেড কালারের অনেকগুলো পেস্ট এখনও বেশি আছে, তো ভাবলাম যে এখানে আঁকি নাকি এখানে আঁকি। লাস্টে ভাবলাম যে পাশাপাশি না করে আরেকটু দূরেই আঁকি, তাই আরেকটু দূরে আমি আরও একটা লাল ফুল এঁকে ফেলেছি এবং কী ফুল আঁকবো জানি না। অনেক কিছু ভেবে ভেবে ভাবলাম যে এটাই আঁকি, একটা যে কোনো একটা হয়ে যাবে। এই তো এখন আমি ওই আগের ফুলটা হলুদ কালার দিয়েছি মিডিলে, এখন তার এই হলুদ কালার দেওয়া যাবে না, তো আমি একটা পার্পল কালার দিয়েছি। এখন যেটা করছি সেটা হচ্ছে এই তো আমার ক্যানভাস প্যানেলটা এখন রেডি। এবং এখন আমি যেটা করছি, আমার এই পেন্টিংটাতে অ্যাক্রিলিক মিডিয়াম গ্লস ইউজ করছি। আর এই অ্যাক্রিলিক মিডিয়াম গ্লস ইউজ করাতে ক্যানভাসটা আরও বেশি গ্লসি হবে এবং পেন্টিংটা অনেক বেশি সুন্দর দেখাবে, একই সাথে কালারটাও লং লাস্টিং হবে। ভিডিওটি কেমন লাগলো আর আমার এই ক্যানভাসটাও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, এটা করতে আমার 6 ঘন্টা সময় লেগেছে, আপনাদেরকে তো 2 মিনিটে দেখিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে।